গত ৫ মে হঠাৎই ফাটল দেখা দেয় গোপালগঞ্জের বিসিক শিল্পনগরীর সামনে শহরের সৌন্দর্য বর্ধনকারী আর্চ আকৃতির সেতুটিতে ঢালাই খসে বেরিয়ে গেছে রড, সৃষ্টি হয়েছে গর্তেরও। বড় দুর্ঘটনা শঙ্কায় পরদিন বাঁশের ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পৌর কর্তৃপক্ষ। সেতুটি দিয়ে প্রতিদিন চলাচল করে কয়েকশো হালকা ও ভারী যানবাহন। সেতুটি বন্ধ হয়ে যাওয়ায় চরম বেকায়দায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও মধুমতির পশ্চিম তীরের বাসিন্দারা। এত তাগদাই ব্রিজে ভাঙে, এটা গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। এটা বেসিক পাশে হলো বেসিক শিল্পনগরী এলাকা। বড় গাড়ি ওঠে যা আশা করে, এই জন্য ওই জায়গায় লোড পড়ে বিধে এই জন্য এই অবস্থা হয়েছে। কোনো বাচ্চারা এখান থেকে ক্লাসে যাইতে পারতেছে না, কোনো গাড়ি এখান থেকে পারাপার হতে পারতেছে না। চারির এক ভাগ কাস্টমার আমাদের দোকানে নাই ব্রিজের জন্য শুধুমাত্র। সেতুটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার আশ্বাস পৌরসভা ও এলজিইডি কর্তৃপক্ষের। অচিরেই আমরা এবং পৌরসভা দুই গ্রুপ আলোচনা করে আমরা টেকনিক্যালি উনাদেরকে সহায়তা দিব এবং উনারা সহ এটা আমরা দ্রুত এই সংস্কার করে দিব। কিভাবে যত দ্রুত তার সহিত এটাকে মানে প্রতিকার করা যায় বা সংস্কার করা যায়, সংস্কার করে এই ব্রিজটা যাতে আমরা দ্রুত খুলে দিতে পারি জনসাধারণের স্বার্থে, আমরা সেই উদ্যোগ জরুরি ভিত্তিতে গ্রহণ করতেছি। 2012 সালে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে 83 ফুট দৈর্ঘ্য ও 37 ফুট প্রশস্তের সেতুটি নির্মাণ করে পৌরসভার কাছে হস্তান্তর করে এলজিইডি। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।